ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল ক্ষমতা ধরে রাখতে সৈন্য ও সরকারি কর্মীদের বলি দিচ্ছেন, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা ইয়ার গোলান। ইসরায়েলের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, নেতানিয়াহু তার সরকারকে 2026 সালের রাজ্য বাজেট দ্রুত প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপকে দেখা হচ্ছে সেনাবাহিনীতে বাধ্যতামূলক খসড়া আইন ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠা অতি অর্থোডক্স হারেদি দলগুলোকে শান্ত রাখার একটি কৌশল হিসেবে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইয়ার গোলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেন, এটি এক ধরনের ঘুষ। গাজায় আমাদের সেনা ও রিজার্ভ সদস্যদের পাঠানো হচ্ছে, অথচ নেতানিয়াহু করদাতাদের অর্থ হাতিয়ে নিয়ে সেই টাকাই দিচ্ছেন যুদ্ধে এড়িয়ে যাওয়া হারেদি সম্প্রদায়কে ঘুষ হিসেবে। তিনি আরও কড়া ভাষায় বলেন, নেতানিয়াহু এক পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত ও ব্যর্থ নেতা, যিনি নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের নিরাপত্তার বিনিময়ে রাজনৈতিক স্বার্থ রক্ষা করছেন। গোলান প্রতিশ্রুতি দেন, তার দল ক্ষমতায় এলে সবার জন্য ন্যায্য ও সমানভাবে সামরিক নিয়োগ নিশ্চিত করা হবে। উল্লেখ্য, ক্ষমতাসীন জোটের অতি অর্থোডক্স দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম দীর্ঘদিন ধরেই ধর্মীয় শিক্ষার্থীদের জন্য সামরিক সেবায় অব্যাহতির দাবিতে সোচ্চার। খসড়া আইন পাশ হলে তারা জোট ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে, ফলে জোট টিকিয়ে রাখতে বাজেটের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা নিয়ে তাদের তুষ্ট করার চেষ্টা করছে নেতানিয়াহুর সরকার। চ্যানেল 12 আরও জানায়, প্রস্তাবিত 2026 সালের বাজেট আসলে সংকট নিরসনের কোনো স্থায়ী সমাধান নয়, বরং সাময়িকভাবে হারেদি দলগুলোর অসন্তোষ প্রশমনে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই বাজেটের মাধ্যমে অতি অর্থোডক্স আনুগত্য কেনার অভিযোগ উঠেছে। নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান উইলি এডেলস্টাইন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া আইনটি জুন মাসের শুরুতে সাভুত ছুটির পর সংসদে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিরোধী দলীয় নেতা গোলান এই পুরো প্রক্রিয়াকে জনগণের অর্থ অপব্যবহার করে রাজনৈতিক বন্ধন রক্ষার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। এ অবস্থায় ইসরায়েলের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠছে, যেখানে জাতীয় নিরাপত্তা, সামরিক দায়বদ্ধতা ও রাজনৈতিক স্বার্থের সংঘাত স্পষ্ট হয়ে উঠছে এক নেতিবাচক বাস্তবতায়।